আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ কিচেন উইথ আখি। আজকে আমি আপনাদের রুই মাছ দিয়ে করলা রান্না করে দেখাবো। এই জন্য আমি রুই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে হলুদ, লবণ ও মরিচ দিয়ে ভালোভাবে মেখে ভেজে নেব। এই জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। মাছগুলো আমি ভালো করে উল্টে ভেজে নেব। আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। একটি কড়াইতে আমি পানি গরম করে করলাগুলো দিয়ে দিলাম। করলাগুলোর বিচিগুলো আমি ফেলে দিয়েছি। বলক ওঠা পর্যন্ত আমি করলাগুলো সিদ্ধ করে নেব। এতে করলা তিতা লাগবে না। বলক উঠে গিয়েছে, এখন আমি করলাগুলো পানি ঝরিয়ে নেব। আমি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। এখন আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা ভেজে নেব। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিটের মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে লম্বাও করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আর করলাগুলো দিয়ে দিলাম। লম্বা করে কেটে রাখা 2টা টমেটো দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আমি মশলার সাথে তরকারিগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য তরকারিটা কষিয়ে নেব। 5 মিনিট পর কষানো হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানিটা আমি পরিমাণ মতো দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। যেহেতু করলার তরকারি ঝোলই ভালো গরমের জন্য। ভেজে রাখা মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম। মাছ দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 7 মিনিট পর রান্না প্রায় হয়ে এসেছে। এখন আমি 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়া দিয়ে আমি একটু নেড়েচেড়ে ফালি করে রাখা 4টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। রান্না হয়ে গিয়েছে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বাসায় অবশ্যই রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে।
আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।